জানো তো বন্ধুরা, একটা কথা শেয়ার না করলে আর হচ্ছে না। বুঝতে পারলা তো? বিয়ের আগে বাপের বাড়িতে কত যত্নে ছিলাম। ইচ্ছা হলে কাজ করলে করলাম, না করলে নাই। নিজের স্বাধীনে চলতাম। এই যে এই যে আঙ্গুলগুলো আছে না, আঙ্গুল ঘোলা, প্রতিটা আঙ্গুলে বড় বড় নেল থাকতো, মানে নখ থাকতো। এই নখগুলো দেখে সবাই নখ লাগাতো, তোর হাতের নখগুলো কি সুন্দর, তুই কাজ করিস না? হ্যাঁ করি, কিন্তু হালকা পাতলা, অত করি না। যেগুলো করতে হয় সেগুলো করি। আচ্ছা, তারপরে এই যে চুলগুলো দেখছো, এই চুলগুলো এরকম ছিল না। আমার চুলগুলো একদম সোজা সোজা ছিল, স্ট্রেটের মতো। একটা চুলের সাথে আর একটা চুল লেগে থাকতো না। বুঝতে পারলা তো? তারপরে এই যে ভুরুগুলা, প্রতি মাসে মাসে ভুরু কাটতাম। জানো তো, প্রতি মাসে মাসে ভুরু কাটতাম। এই যে ভুরুগুলো 1 বছর হয়ে গেছে, ভুরুগুলা কাটিনি। এটা বলো তো, কর্মের ফল। এই যে বিয়ে করা একটা কর্ম করেছিলাম, এই কর্মের ফল ভোগ করতে হচ্ছে আজ। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন মেয়ে রান্না করতে হবে। ছেলে তো আজকে কিছু খেলো না, ম্যাগি খেয়ে স্কুল গেল, একটাই আসবে। ভারী খাওয়ারও তেমন দেওয়া হলো না। তারপরে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে। এখন মেয়ের ভাত করতে হবে, মেয়ে ভাত খেয়ে স্কুল যাবে। তারপরে কালকে তো পচা ভাত খেয়েছিলাম, পেটটা ফুলে গেছে। এটা হলো শ্বশুরবাড়ি এসে খেতে হয়, বাপের বাড়ি খাইনি পচা ভাত। কারণ আবদার যেটা করছে সেটাই মা পূরণ করছে, যে পচা ভাত খাবো না, তাই খাইনি। এখন খেতে হয়। ভাতটা ফেলে দেবো, শাশুড়ি রাগ করবে, এতগুলো ভাত রান্না করছো, এখন ফেলে দিতে হচ্ছে, তাই পচা ভাতটাই খেতে হচ্ছে। আর শরীরের যত্ন ওই বিয়ের আগেই করেছিলাম, এখন আর হয় না শরীরের যত্ন। ছেলে মেয়ে, সংসার, শ্বশুর শাশুড়ি, সবার সেবার যত্ন করতে করতে নিজের যত্নটা, নিজের সেবাটা আর হয় না। বুঝতে পারলো তো? এটাই হলো মেয়েদের জীবন। এরকম জীবন না, মেয়েরা হয়তো কোনো কারণে পাপ করে মেয়ে কুলে জন্ম নিয়েছিল, তাই আজকে যে তার ফল ভোগ করতে হচ্ছে।